আসসালামু আলাইকুম দর্শক। তথ্য প্রযুক্তি যেমন মানুষের ব্যাপক উন্নয়ন করেছে, মানুষকে চলার ক্ষেত্রে যেমন সহযোগিতা করেছে, কিছু কিছু প্রযুক্তি মানুষের ভয়ানকভাবে ক্ষতি করেছে। দর্শক, যেমন বর্তমানে এআই এআই দিয়ে এমন এমন ভিডিও তৈরি করতেছে মানুষ, যে সেই এআই ভিডিও মানুষ বিশ্বাস করে সেটিকে নিয়ে আলোচনা করছে, সেটিকে নিয়ে মানুষ বিভ্রান্তির মুখে পড়ে গিয়েছে। দর্শক, আমি বলতে চাচ্ছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টিকটক এটি কিন্তু বর্তমান খুবই জনপ্রিয় একটি যোগাযোগ মাধ্যম। ফেসবুক এবং টিকটক, এই ফেসবুক এবং টিকটকে আপনারা দেখেছেন যে ডলফিন নিয়ে খেলা করত, খেলা দেখাতো মানুষকে, খেলা দেখিয়ে মানুষকে খুশি করত জেসিকা। এই ডলফিন আর জেসিকার যেই খেলা, এই খেলা দেখে মানুষ আশ্চর্য হতো যে এত সুন্দর খেলা তারা কিভাবে দেখায়, ডলফিন মাছ এত শিকারী কিভাবে হয়। দেখেন, এই বিষয়টা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় এখন খুব তোলপাড়, যে জেসিকা এই মাছটিকে ভালোবেসেছিল, সেই মাছটাই এই জেসিকাকে গিলে খেয়ে ফেলেছে। এই ঘটনাটি বিশেষ করে টিকটকে অনেক ভাইরাল হয়েছে, ব্যাপক ভাইরাল হয়েছে। দর্শক, আসলে কি জেসিকাকে ওই মাছটি গিলে খেয়ে ফেলেছে? এটা কি আসলে সত্য কোনো ভিডিও, সত্য কোনো কিছু? আমি আজকে আপনাদেরকে সঠিক একটি তথ্য দিব। সেই তথ্যটি হচ্ছে, এই ডলফিনের খেলা এমন কোনো মানুষ নাই যে দেখে নাই। প্রায় আন্তর্জাতিক প্রতিটা নিউজেই এই ডলফিন এবং জেসিকার যেই মাছ এবং মানুষের যেই খেলাটি, এটি প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় কিন্তু মানুষ দেখেছে। যখন এই ঘটনাটি টিকটকের ভিতরে ঘটলো, তখন মানুষ এটা নিয়ে যে কোনো বন্য প্রাণীকে এত ভালোবাসা যাবে না, এই সেই, এবং মানুষকে অতিরিক্ত ভালোবাসা যাবে না, কোনো প্রাণীকে অতিরিক্ত ভালোবাসলে তার শেষ পরিণতি এরকম হয়, এরকম কথা আমরা কিন্তু শুনেছি। কিন্তু আসল ঘটনা কোনটি? আসলে কি জেসিকাকে ওই মাছে কি খেয়েছে? না ভাই, এটা খায় নাই। এটা ভুল এবং মিথ্যা, এটা কুবাগন্ডা ছড়ানো হয়েছে। এআইয়ের মাধ্যমে এরকম একটি ভিডিও তৈরি করা হয়েছে, আর সেই ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বাজে মন্তব্য করা হচ্ছে। দর্শক, এই মাছটি যদি জেসিকাকে খেয়েই ফেলতো, তাহলে দেখতেন বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া, আর যেখানে খেলাটি দেখানো হয় সেখানেও অনেক মিডিয়া থাকে, আন্তর্জাতিক মিডিয়া থাকে। কোনো একটি নিউজে কি পেয়েছেন যে এই ঘটনাটা সত্য কিংবা এরকম ঘটনা ঘটেছে? তা এআই দ্বারা অনেক ভিডিও আছে যে আমরা দেখে থাকি, অবিকল একদম সে মানুষের মতো কথা বলছে, এবং মানুষের মতো, মানে আমি যে একজন মানুষ, আমার মতো করে কথা বলছে এবং আমার মতো করে হাঁটছে, চলছে, মানে এর একটুও ব্যতিক্রম নেই। এআই দিয়ে এত পরিমাণ, এত এত মানে শুষ্ক ভিডিও তৈরি করা যায়। এআইয়ের ভিডিও দেখে দেখেন, অনেকে তো এটা বুঝতে পারে না যে এটা কোনটা এআইয়ের, কোনটা বাস্তব, কোনটা অবাস্তব, কোনটা নকল, কোনটা আসল। এটা তো অনেকে বুঝতে পারে না, কারণ এই মোবাইল কিন্তু এখন সবার হাতে আছে। মূর্খ থেকে শুরু করে শিক্ষিত সবার হাতে এই টাচ মোবাইল আছে, অ্যান্ড্রয়েড মোবাইল আছে। সবাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে, কিন্তু কোনটা আসল ভিডিও, কোনটা নকল ভিডিও, এটা জাস্টিফাই কিন্তু সবাই করতে পারে না। অনেকে এই এআইয়ের ভিডিও দেখে আশ্চর্য হয়ে যায় যে এরকম একটি ঘটনা ঘটলো, এরকম একটা কথা বললো, কিভাবে বলতে পারলো, ওই অমুক কত খারাপ, ওই অমুক এটা কিভাবে সম্ভব হলো, এরকম ভিডিও দেখে আশ্চর্য হয়ে যায়। আমি অনেক যারা একেবারেই কম বোঝে, তারা ভিডিও দেখে অনেক আফসোস করে, অনেক কুবাগন্ডা ছড়িয়ে বেড়ায় যে ওই অমুক নেতা ওই অমুকের বিরুদ্ধে এই কথাটি বলেছে, ওই অমুক নেতা অমুকের বিরুদ্ধে জনগণ এটা বলছে, জনগণ ওইটা বলছে। এই যে এরকম যেই মিথ্যা কুবাগন্ডাগুলো ছড়ানো হয়, এই এআই তথ্য প্রযুক্তি মানুষের যেরকম কল্যাণের জন্য কাজ করবে, তেমন মানুষের চরম এই কিছু কিছু প্রযুক্তি চরম ক্ষতি করবে। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।